নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা খুব সুন্দর খবর নিয়ে এসেছি। একটা জব আপডেট বিষয়ক ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমি এসেছি তোমাদের সামনে। তো দেখো, আমাদের সামনেই কিন্তু লোকসভা দামামা বেজে উঠবে। হয়তো আর কিছু দিনের মধ্যেই লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তো যাই হোক, দিদি মোদি দুজনেই কিন্তু উঠে পড়ে লেগেছে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে নিজের জায়গা পাকা করে নিতে। তো যাই হোক, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে এসেছি। তো যাই হোক, এই ভ্যাকেন্সির আপডেট বিষয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে ভিডিও লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস নিয়ে, অর্থাৎ আমাদের যে ফায়ার অপারেটর, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে। এটা হচ্ছে 2024-এর জানুয়ারি মাসের একটা নোটিফিকেশন, যেখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি, এখান থেকে লেখা হচ্ছে কাকে, বিকাশ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিরেক্টর জেনারেলকে, ডিজিকে লেখা হচ্ছে। তো এখানে বলেছে দেখো, যে ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর, ওকে, আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। অর্থাৎ আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে। যেখানে কিন্তু বলেই দিয়েছে যে পুরো সিস্টেমটাকে, অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য চাওয়া হচ্ছে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1000টি, অর্থাৎ 1000 ভ্যাকেন্ট পোস্ট রয়েছে অ্যাট দিস স্টেজ। এবং ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট বাই দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে 1000 ফায়ার অপারেটর। এই বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। অর্থাৎ তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দুটো বড় বড় চাকরির ভ্যাকেন্সি বেরোচ্ছে। একটা হচ্ছে ফায়ার অপারেটর, এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে 7216টি ভ্যাকেন্সির গল্প বলা হয়েছে, সেটাও কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। কারণ দেখবে, সামনে তো লোকসভার ভোট। তো যাই হোক, দেখো এখানে যে দ্য আন্ডারসাইন ইজ অলসো ডিরেক্টেড টু রিকোয়েস্ট হিম টু ফরওয়ার্ড দ্য প্রপোজাল ইমিডিয়েটলি ফর ফিলিং আপ 1000 ভ্যাকেন্ট পোস্ট বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু পিএসসি রিকুইজিশন, মানে যে ফর্ম ফর অ্যাডভার্টাইজমেন্ট, ব্রেকআপ অফ রোস্টার পয়েন্টস, রিক্রুটমেন্ট রুলস to enable this department to move the commission for taking further necessary action। যেহেতু বলছে, দেখো যে চিঠিটা লেখা হচ্ছে তাকে বলছে যেন ইমিডিয়েটলি প্রপোজালটাকে ফরওয়ার্ড করা হয়, যাতে করে এই 1000টি পোস্টে কী সিস্টেমে কবে কীভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেওয়ার জন্য। এবং দিস হ্যাজ দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ভাইট দেয়ার। এত দেখো, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মোটামুটিভাবে অ্যাপ্রুভাল হয়ে গেছে, ক্যাবিনেটে হয়ে গেছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট মিটিং হেল্ড 27/12/2023। দেখো, ক্যাবিনেট, ফিনান্স ডিপার্টমেন্ট সব জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। শুধু কিন্তু এই যে ডিজি যাকে লেখা হচ্ছে তার অ্যাপ্রুভাল পেলেই কিন্তু খুব তাড়াতাড়ি পিএসসির মাধ্যমে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে 1000টি ফায়ার অপারেটরের শূন্য পদে নিয়োগ করা হবে। তো এর আগে তো ফায়ার অপারেটর নিয়োগ হয়েছে, যেখানে যে এলিজিবিলিটি ছিল, যে পরীক্ষার সিস্টেম হবে মোটামুটি সেই রকমই হবে, মাধ্যমিক পাস এবং পরীক্ষা হবে একটাই। তো সেই হিসাবে নিয়োগ করা হবে। তো তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, এবং যেসব বন্ধু পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এবং যদি বন্ধু এই ধরনের আপডেট পেতে পরবর্তীতে চাও, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো, এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো, সামনেই কিন্তু ফায়ার অপারেটরের 1000 শূন্য পদে নিয়োগ হবে। তোমরা কিন্তু আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। এবং বলেছিলাম যে জুলাই আগস্টে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতেও প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, আমি সেই বিষয়েও আপডেট নিয়ে আসবো তোমাদের জন্য, পুরো ডিটেলস নোটিফিকেশান দিয়ে কি এলিজিবিলিটি কার কী রয়েছে, কে কোন পদের জন্য যোগ্য। তো যাই হোক, আজকের জন্য এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।